আমার বোনকে নিয়ে যখন নবীর দরবারে গেলেন, নবীজির দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম দেখলেন ওমর আসতেছে, আজকে তো নবীজির কল্লা কাটবে। আহারে, সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, জীবন দিব, হুজুরকে বাঁচাবো। বলেন সুবহানাল্লাহ। কি কথা ঠিক না? হুজুরকে বাঁচাইতে হবে, জীবন যায় যা। এটা মনে করেন মানুষ যদি মারে, একটা মশান ধরার একটা আছে না কোয়ালিটি, ধরতেছে। আর নবীজি বলতেছে থামো, দেখি আগে ওমর আসুক কি বলে, আগে কোনো গন্ডগোল পাকা যাবে না। ইতিমধ্যে আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন ওগো নবীজি, আপনার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। একটু আগে যে ওমর আপনার কল্লা কাটার জন্য রওনা করেছে, ওগো নবীজি, ওই ওমরের কানের দিলের মধ্যে কলিজায় আল্লাহর কোরআন ঢুকছে, হেদায়েতের বাণী ঢুকছে। ও আর দেরি না করে বোনকে নিয়ে আপনার দরবারে এসেছে, আপনার কল্লা কাটার জন্য রওনা দিয়েছে। ভয় করবেন না, আজকে ওমর আপনার কল্লার বিনিময়ে তার কল্লাটা জমা দিয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন থামো, ওমরকে আসতে দাও। ওমর এসে বসলেন, বললেন হুজুর, আমি আপনার কল্লা কাটার জন্য রওনা দিছিলাম, কিন্তু আমার বোন কোরআন তেলাওয়াত করতেছে। এই কোরআন তেলাওয়াত মধুর শোনার পরে আমার ঈমান চলে আসছে। আমি বলছি বোন রে, আমাকে একটা বাদ দাও না, আমি পড়ব। আমার বোন বলছে এটা পড়া তো যাবে না, তুমি যদি পড়তে চাও তাহলে তোমাকে পাক পবিত্র হতে হবে, উযু করতে হবে, মুসলমান হইতে হবে। ওগো নবীজি, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। আর আজকে আমি ঘোষণা দিলাম ওমর, আজকে থেকে আপনার কল্লা তো দূরের কথা, আমার কল্লাটা আপনার কাছে আমানত হিসাবে জমা দিলাম। আমি ওমর যতদিন বেঁচে থাকবো, হুজুরের গায়ে কেউ একটা আঘাত পর্যন্ত দিতে পারবে না। মুফাসসিরিন ইকরাম বলেন, হযরত ওমর কালেমা পড়লেন, মুসলমান হয়ে ওখান থেকে বের হয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, আরে আমি ওমর, আমি কাউকে ভয় পাই না, অনেক সাহসী। আমি নবী কল্লা কাটতে এসেছি, কল্লা জমা দিয়েছি, ওয়াদাবদ্ধ করলাম, আর এই পৃথিবীতে নবীর গায়ে কেউ একটা ফুলের আসর দিতে পারবে না। সাহাবীদেরকে নিয়ে বের হয়ে একটা আন্দোলনের ডাক দিয়া বললেন, নারায়ে তাকবীর। আরে ভাই, আপনারা না, ওমর বলতেছে নারায়ে তাকবীর, সাহাবীরা বলতে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মুফাসসিরিন ইকরাম বলেন, এই ধ্বনিটা সর্বপ্রথম ওমর দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বাড়িতে এখন বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে দিলাম, শুধু এটাই বুঝাইতে চাইলাম যে ওমরের চাইতে কি আপনারা বড় অপরাধী করছেন, তাহলে আমরা কি গুনাহ করেছি, আমরা আল্লাহর কাছে তওবা করব, মাফ চাবো। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।